প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফআই গণিত একাডেমির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করি। এই প্রত্যাশায় আজকে আমাদের পাঠদান শুরু করছি। আমাদের পাঠদানের শিরোনাম হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই অধ্যায় থেকে আমরা ইতিপূর্বে অন্তরজ নির্ণয় করেছি একবার। এখন আমরা অন্তরজ নির্ণয় করব একটা ফাংশনকে একাধিকবার আমরা অন্তরজ নির্ণয় করব। এই কারণে এটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আর পর্যায়ক্রমিক অন্তরজ বলতে বোঝাবে ওয়াই যদি একটা এফএক্স ফাংশন হয়, মানে এক্স এর যদি এক্স চলক বিশিষ্ট অথবা ওয়াই চলক ফাংশন হয়, তাহলে ওয়াইকে যদি ডেরিভেটিভ করা হয় তখন এটা হবে এফ প্রাইম এক্স। একে যদি আবার ডেরিভেটিভ করা হয় ডিডি এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেট দেই, তখন এটা হবে এফ ডবল প্রাইম এক্স। এইভাবে এক একটা ফাংশনকে পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে একাধিকবার যদি আমরা অন্তরজ করি, সেটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ। আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে একটা ফাংশনকে একটি নির্দিষ্ট কোনো একটা ফাংশনকে যখন আমরা ধারাবাহিকভাবে অন্তরীকরণ করার যে একটা প্রক্রিয়া, একটা ফাংশনকে ধারাবাহিকভাবে অন্তরজ নির্ণয় করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। মানে অন্তরজ নির্ণয়ের যে পদ্ধতি একাধিকভাবে বা ধারাবাহিকভাবে, সেটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে শুরু করা যাক যে আমরা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ কিভাবে করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন এই যে একাধিকবার যে আমরা অন্তরজ নির্ণয় করব, তার কি কি প্রতীকগুলো হবে, প্রতীক কেমন হবে, সেইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে ওয়াই যদি একটা ফাংশন হয় এফএক্স ফাংশনটা, তাহলে প্রথম অন্তরজ হবে ওয়াই অন। এটাকে এভাবেও লেখা যায় ডিডি এক্স ওয়াই, এটাকে এভাবেও লেখা যায় ডি ওয়াই, অথবা এফ প্রাইম এক্স, অথবা ওয়াই প্রাইম। এই কথাটার মানে হচ্ছে যে আমরা এই যে ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনকে যখন আমরা একবার অন্তরজ নির্ণয় করব, তখন আমরা এই ওয়াই অন দ্বারা বোঝাবে একবার অন্তরজ, এই প্রত্যেকটা প্রতীক দ্বারাই বোঝাবে প্রথম অন্তরজ। মানে প্রথমবার যখন আমরা অন্তরজ করব তখন তাদেরকে আমরা এই চেহারায় দেখতে পাব। আবার এটাকে যদি দ্বিতীয় অন্তরজ করি, তখন এখানে হবে ওয়াই টু, এখানে হবে ডি এ স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ডি এ স্কোয়ার ওয়াই হবে, এফ ডবল প্রাইম এক্স হবে, এখানে হবে ওয়াই দুইটি কমপ্লিমেন্ট মানে পুরো। আবার যখন তৃতীয়বার অন্তরজ করব, তখন এখানে হবে ওয়াই থ্রি ডি কিউব ওয়াই ডি এক্স কিউব ডি কিউব ওয়াই এফ ট্রিপল এক্স, আবার ওয়াই তিনটা আমাদের। যখন এইভাবে আমরা যখন এন সংখ্যক বার করব, এন তম অন্তরজ হবে কি ওয়াই এন। এখানে হবে ডিএন ওয়াই ডি এক্স এর পাওয়ার এন হবে। এরপরে হবে এখানে হবে ডিএন ওয়াই, তারপরে এখানে হবে আমাদের এফ এন এক্স, এখানে হবে ওয়াই এন। তাহলে এই প্রতীকগুলা আমরা যখন একবার অন্তরজ করব, তখন আমরা এই প্রতীকগুলা ব্যবহার করব। যখন দ্বিতীয়বার আবার অন্তরজ করব, তখন এই প্রতীক ব্যবহার করব। তৃতীয়বার যখন আমরা অন্তরজ করব, তখন এটা ব্যবহার করব। এইভাবে একইভাবে যখন এন সংখ্যক বার যখন আমরা অন্তরজ করব,
তখন এই প্রতীকগুলা আমরা ব্যবহার করব। এখানে ডি হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, ডি ডিডিএক্স, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে শিক্ষার্থী বিন্দু, আমরা কিছু ফাংশনের এখন অন্তরজ নির্ণয় করব। 9F অধ্যায়টি হচ্ছে 9F। আমরা ধারাবাহিকভাবে অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। একের 1 নাম্বার যে অঙ্কটা দেয়া আছে যে y = 5x এর পাওয়ার 4 তারপর -3x³ প্লাস 5x প্লাস, এই আমাদের অঙ্কটা দেয়া আছে। আর এখানে বলছে x সমান 2 হলে আমাদের বের করতে হবে y2 এবং y3 এর মান বের করে। এই অঙ্কটা একটা ফাংশন দেয়া আছে, আমাদের বলা হয়েছে যেই ফাংশনটার x এর মান যদি 2 হয় তাহলে y2 y3 এর মান বের করতে হবে। এখন আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই y2 বলতে কি বোঝায়, এই ফাংশনটাকে পরপর 2 বার অন্তরজ করব। y3 বলতে বোঝাবে এই ফাংশনটাকে পরপর 3 বার অন্তরজ করব। তা আমাদের কাজ হচ্ছে প্রথমে y2 এবং y3 বের করা, তারপর সেই y2 y3 এর মানের ভিতরে আমরা x সমান 2 বসাবো। তাহলে আমরা লিখি, সমাধান করতেছি আমরা। y = লিখব, দেয়া আছে 5x⁴ 3x³ 5x প্লাস 2। তাহলে আমাদের কাজ হচ্ছে কি উভয় পক্ষে ddx গুণ করা। তাহলে ddx আমরা উভয় পক্ষে গুণ করতেছি। 3x³ প্লাস 5x প্লাস 2, এখানে কি হবে ddx। এখন এখানে 1 2 3 4টি পদ, 4টি পদের সামনে কিন্তু আমাদের ddx দেয়া যায়। যেহেতু আমরা অন্তরজ কিভাবে করতে হয় পূর্ববর্তী অধ্যায়গুলোতে ভালো করে আমরা শিখেছি, সেই কারণে আমরা সরাসরি লিখব 5 ধ্রুবক অফ থাকবে। আর এখানে চলকের পাওয়ার হবে, প্রথমে আসবে চলক থেকে 1 কমে যাবে, মানে পাওয়ার থেকে 1 কমে যাবে, মানে 3 হবে প্লাস 3। এই পাওয়ার প্রথমে আসবে, x এর পর আরো 1 কমে যাবে, অর্থাৎ আমাদের ddx সূত্রটা হচ্ছে x⁴n x⁴n - 1। তাহলে আমাদের যখন ddx আমরা যখন x⁴ লিখলাম, তাহলে পাওয়ার প্রথমে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, সেই কারণে 4x³ লেখা হয়েছে। একইভাবে যখন আবার x³ এর ddx 3x² হবে, আবার এই 5x এর পাওয়ার যেহেতু 1, লক্ষ্য করো ddx x, তার পাওয়ার কত, x এর পাওয়ার হচ্ছে 1, পাওয়ার থেকে 1 কমে যাবে, মানে 1 × x এর পাওয়ার 0, 1 × 1, সেই কারণে 1 আসবে, অর্থাৎ শুধুমাত্র 1 থাকবে। আর যেহেতু ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0, সেই কারণে 0 রাখবে। আর কি হলো, এটাকে আমরা আগেই বলছি, যেহেতু আমাদের y2 y3, লক্ষ্য রাখবে যখন ddx y থাকবে তখন ddx আকারে লিখবে, আর যখন y1 y2 থাকবে তার পূর্বে তো আমি y1 লিখব 20x³ 9x² প্লাস কত 5। এরপরে আমরা কি করব, y1 কে আবার ডেরিভেটিভ করব, অর্থাৎ ddx y1, উভয় পক্ষে আবার আমরা ddx নিব, অর্থাৎ 20x³ 9x² প্লাস 5। তাই এটা কি y1 কে যখন আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে তখন y2 লিখব আমরা। এখানে কি হবে 20 3x² 9 × 2x প্লাস 5। একইভাবে y2 x² 18x, আর ধ্রুবকের ডেরিভেটিভ 0, এই পদটা হবে না, ডাইরেক্ট আমরা 0 লিখব 5 এর পরিবর্তে, অর্থাৎ পাওয়ার প্রথমে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, 3x² হবে 9 × 2x, আর ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0,
0 হবে। এখন আবার আমাদের প্রশ্নে বলছে যে y2 y3 বের করতে হবে। y2 আমরা পেয়েছি আর y3 বের করতে হবে। এখন আবার যখন আবার উভয় পক্ষে আবার ddx নেব, y2 ddx আমরা কি করব, y2 কে তখন আবার ডেরিভেটিভ করব, তখন y3 লাগবে। এখানে কি হবে, এখানে 2x হবে, আর এখানে x এর সাপেক্ষে x হচ্ছে 1, x স্কয়ার হচ্ছে কত 2x, তাহলে y3 হচ্ছে 120x মাইনাস। আমরা পাইলাম y2 এবং y3 এর মান। এখন আমাদের কি বলছে, x = 2 আমরা বসাবো, y2 তে বসাবো, y3 তে আমরা বসাবো। এখন দেখো, এখন x সমান 2 হলে y2 তে বসাবো, যেখানে x তার পরিবর্তে 2 স্কয়ার 18 × 2 4 240 হবে 36। চার 204, এটা হচ্ছে y2 এর মান। এবং y3 এর মানটা আমাদের বের করতে হবে, 120 × 2 18 হবে। -240 -18, y3 কত 2 হবে, 2 হাতে 1 2 222। এখন নির্ণয় মান y2 = 204 এবং y3 হচ্ছে 222। তাহলে আমরা এইভাবে অন্তরজ নির্ণয় করব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে আমরা করব 1 এর 2। আমাদের বলা হয়েছে y = x² ln এর, এই হচ্ছে ফাংশনটা দেয়া আছে, আর আমাদের বলছে y3 নির্ণয় করো। ফলে y3 বলতে বোঝাবে এই ফাংশনটাকে অবশ্যই পরপর 3 বার অন্তরজ করতে হবে। শুরু করা যাক সমাধান। দেখো দেয়া আছে y = x² ln। তো আমরা কি করব, উভয় পাশে ddx নেব। যেহেতু y3 আছে, y1 y2 আকারে লিখব, ইউবি সূত্র x² ddx ln x হবে, ln x x² হবে। y2 হচ্ছে কি x² ln যাহা 1 তাহা 2x হবে। তাহলে y2 হবে কি, কাটাকাটি গেলে x প্লাস 2x ln x, x যদি কমন নিই 1 প্লাস 2 ln x হবে। তাহলে আমরা প্রথম অন্তরজ নির্ণয় করব, মানে 2 পাইলাম। এই y2 কে আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ কি আমরা পাবো y3, y1 কে আমরা y1 কে যখন y কে একটু y1 হবে। এখন আবার y1 কে যখন আমরা করব y2 হবে, 2 হবে। পূর্বে মানে y কে আমরা যখন করেছি y1 হবে, এখন আবার যখন y1 কে করব ডেরিভেটিভ, তখন হচ্ছে y2 x ddx 1 প্লাস 2 ln x, আবার প্লাস 1 প্লাস 2 ln x
ডিডিএক্স হচ্ছে এক্স। ওয়াই টু এক্স, এটা কি হবে 0 প্লাস 2 1/x হবে। ধ্রুবকের ডেরিভেটিভ 0, 2 থাকবে ln x 1/x, 1 প্লাস 2 ln x, আর এখানে হচ্ছে কত 1। তাহলে কি দাঁড়াইলো y2 x গুণ করলে এটা কাটাকাটি যাবে, ইনটু 2/x লেখো, 1 প্লাস 2 ln x, y2 কাটাকাটি গেলে 2 থাকবে, 1 প্লাস 2 ln x, y2 3 প্লাস 2 ln x। একে আবার ডেরিভেটিভ করব, আবার উভয় পক্ষে ddx গুণ করে পাই। তাহলে y2 কে যখন আবার y3 আমরা পাবো, তাহলে 3 এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর 2 থাকবে ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, y3 এর মানটা হচ্ছে 2/কত x, y3 এর মানটা হচ্ছে 2/x। এটাই হচ্ছে কি আমাদের বলা হয়েছে y3 এর মান, y3 নির্ণয় করো। তাহলে আমাদের y3 এর যে ডেরিভেটিভের মান হচ্ছে 2/x। এরপরে আমরা 5 নম্বর করব, অর্থাৎ 1-এর 5, 1-এর 5 নম্বর অঙ্কটা এখানে দেখুন। পরে 1-এর 5 নম্বর অঙ্কটা বলছে y ইকুয়াল টু ln sin x। এখন আমাদের বলছে sin x হলে আমাদের দেখাতে হবে dqy dx কিউব হলে dx কিউব সমান হচ্ছে 2 cos x বাই sin কিউব, 2 cos x বাই sin কিউব, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে আমরা উভয় পক্ষে ddx নেই, তাহলে কি দাঁড়াইলো ddx ln যাহা 1 তাহা sin x হবে। তাহলে ddx অফ sin x হবে কি 1/sin x, আর এখানে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, অর্থাৎ ddxy cos x বাই sin x। এটাকে লেখা যায় dy dx হচ্ছে কত cot x। এইটা আমরা পারব। এখন যেহেতু আমাদের আছে dq বাই dx কিউব, তাহলে আমাদের এই চেহারাই অন্তরজের মানটা বের করতে হবে। এখন আবার উভয় পক্ষে আবার ডেরিভেটিভ করব, cot x। তাহলে কি হবে d² dx স্কয়ার হবে, আর cot x এর একটি সূত্র আছে, সেটা হচ্ছে cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, cosec স্কয়ার x। অর্থাৎ এটা মনে রাখতে হবে ddx cot x মানে কো থাকলে মাইনাস হবে, আর cot x এর ডেরিভেটিভ হচ্ছে cosec স্কয়ার, অর্থাৎ ddx এ কো থাকলে সেটা মাইনাস হবে, আর cot x এর ডেরিভেটিভ হচ্ছে cosec স্কয়ার x। এটাকে এখন আবার ডেরিভেটিভ করব, আর আমাদের বানাতে হবে কত d কিউব বানাইতে হবে, মানে 3 বার অন্তরজ নির্ণয় করতে হবে। মাইনাস রাখো ddx cosec স্কয়ার x, এটা আমরা তাহলে কি এখন এই বাম পক্ষ ঠিক আছে হয়ে গেছে, আর ডান মাইনাস হবে, কো থাকলে আবার মাইনাস, অর্থাৎ cosec স্কয়ার x হচ্ছে 2 cosec স্কয়ার x আবার ddx
কোসেক এক্স। আমাদের দেখাতে হবে যে এটা, হ্যাঁ ঠিক আছে, কোসেক স্কয়ার এক্স মানে পাওয়ার প্রথমে আসবে, পাওয়ার থেকে কমে যাবে, কোসেক এক্স এর আবার ডেরিভেটিভ করতে হবে ddx কোসেক এক্স মাইনাস 2 কোসেক এক্স, এখানে একটা মাইনাস হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স, অর্থাৎ ddx কোসেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। এটা সূত্র হিসেবে আমরা এই মাইনাসে মাইনাসে প্লাস হবে 2 কোসেক স্কয়ার এক্স, আর এখানে থাকলো কি কোসেক এক্স কট এক্স। তাহলে কি থাকলো 2 আমরা পাইলাম, কোসেক এক্স মানে 1 বাই সাইন স্কয়ার এক্স, আর এই কোসেক এক্স লিখতে হবে সাইন এক্স, আর কট এক্স কে লিখতে হবে, লেখা যাবে cos x বাই সাইন এক্স। cos x বাই সাইন। তাহলে আমরা কি দাঁড়াইলাম, উপরে 2 থাকবে, cos x ও থাকবে, cos উপরে cos x থাকবে, আর নিচে থাকবে সাইন 1 2 3টা, মানে সাইনের পাওয়ার 3x লিখবা, আর ডান পাশে আছে d কিউব y আর d x। এটাই তো আমাদের দেখাইতে বলছে প্রমাণিত। আমাদের d কিউব y dx কি আসলো, আর 2 থাকলো, আর cos x উপরে, আর নিচে sin 1 2 3টা sin কিউব x আমরা লিখতে পারছি। অতএব কি লেখা যাবে, dx কিউব সমান 2 cos x প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে গাণিতিক সমস্যাটা আমরা আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা টাইপ 2-তে চলে যাব। টাইপ 2-তে আমাদের 2-এর 2 নম্বর যে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা হচ্ছে y ইকুয়াল টু √4 প্লাস হচ্ছে 3 sin x। এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে 2y তারপরে d স্কয়ার y dx স্কয়ারের যে মানটা প্লাস 2dy dx, তারপরে প্লাস y স্কয়ার সমান 4 আমাদের এটা দেখাতে হবে। y সমান যদি এটা হয় তাহলে এই মানটা আমাদের দেখাতে হবে, ওই মানটার মান 4 দেখাতে হবে। লেখো সমাধান দেয়া আছে y সমান 4 প্লাস 3 sin x। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করলাম, 4 প্লাস 3 sin x এটা করলাম আমরা, রুটটা আমরা এড়ানোর জন্য এই কাজটা করেছি। তাহলে কি লেখা যাবে, উভয় পক্ষে আমরা ddx যদি নেই, উভয় পক্ষে sin x, তাহলে কি হলো, এটা 2y হবে আর ddx y হবে, আর এখানে 0 3 cos x এটা আমার হলো। তাহলে কি হলো, y এখানে ডান পাশে পাঠাইলে 3/2 আমরা cos x লিখতে পারি। এখন আমাদের যেহেতু সর্বাধিক d স্কয়ার y আছে, মানে সর্বাধিক 2 বার অন্তরজ করতে হবে ফাংশনটাকে, তাহলে সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে আবার ddx নেব, y dy dx। 3/2 হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ cos x কে আমরা ডেরিভেটিভ করব। এটা u এটা v, cos x মানে মাইনাস sin x এটা লেখা যাবে। তাহলে এটা y
ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার হবে, আবার এটাকে ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার লেখা যাবে, দুইটা ডি ওয়াই ডি এক্স ওয়াই হবে -3/2 সাইন এক্স। এটা আমরা লক্ষ্য করেছি যে আমাদের যেখানে এটা মিলে গেছে, এটা মিলে গেছে, তো এখানে একটু এটা ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই ওয়াই আছে, এটা আছে, এটা, তাহলে আমরা যদি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করি, 2y ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ddx y হোল স্কোয়ার ইকুয়াল টু 3 সাইন এক্স। উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে পাই। অতএব লেখো লেফট হ্যান্ড সাইড 2y ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার, তারপর প্লাস 2 dy dx এর হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস y স্কয়ার। লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের 4 দেখাতে হবে। তাহলে আমরা এর যে মানটা, এর মানটা আমরা পাইলাম -3 sin x, এর পরিবর্তে আমরা পাইলাম -3 sin x। আর এখানে y এর যে মান দেয়া আছে সেটা হচ্ছে 4 + 3 sin x এর হোল স্কয়ার লেখা আছে। কারণ আমরা জানি y = √1 4 + 3 sin x। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? थ्री साइन एक्स प्लस 4 + 3 sin x, এটার কাটাকাটি যাবে, থাকলো কি? এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব কি লেখা যাবে? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ। এটা আমরা দেখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা থেকে একটি প্রশ্ন আসার মতো, প্রায় পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারতেছো। এখন আমরা একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 2 এর 6 নম্বর অঙ্ক। দুই এর 6 নম্বর অঙ্কটা আমাদের বলছে y = লন দিয়ে আছে x + √a² x এটা দেয়া আছে। এটা যদি হয় আমাদের দেখাতে হবে a² x² y2, x এর a² x² y2 আর প্লাস xy1 সমান। তাহলে আমরা কি করব? 2 বার অন্তরজ করব। উভয় পক্ষে ddx নাও, তাহলে কি দাঁড়াইব? y1, যেহেতু y1 y2 আকারে আছে, লন যা 1/, সেটা লিখবে x + √1 x², আবার ddx করবা, (1/x + √1) লন যা 1/, তা এখন এখানে কি হবে? 1 হবে, আর এখানে 1/2 √1, রুট যা 1/2 √1 তা আবার ডেরিভেটিভ হবে, রুটের ভিতর ছিল a² x², এটা ডেরিভেটিভ হবে 1/, উপরে 2x হবে, নিচে 2 * √1 a² + x²। এটা ধ্রুবক 0, x² ডেরিভেটিভ হচ্ছে 2x।
এই টু কাটাকাটি যাবে, নিচে লসাগু করলে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার কি হবে রুট 2 ভাগ এক্স স্কয়ার প্লাস কি এক্স এটা হবে। তো লক্ষ্য করো এই দুটো সেম কিন্তু বাদ যাবে 1 বাই রুট 2 ভাগ এক্স স্কয়ার, এখানে বাম পাশে হবে y1। এখন আমরা লিখবো আর আর গুণ করো y1 ইনটু রুট 2 ভাগ এক্স স্কয়ার ইকুয়াল টু 1 হবে। আর আর গুণ করলে এই রাশিটা আমরা সমীকরণটা আমরা পাবো। এখন উভয় পক্ষ বর্গ করো y1 স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু, এখন আবার ডেরিভেটিভ করতে হবে, আমাদের y2 বের করতে হবে। কারণ আমাদের অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে y2 দিয়ে আছে, সেই কারণে আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব। এটা ইউবি সূত্রে যাবে y1 স্কয়ার ddx a স্কয়ার x স্কয়ার, আবার a স্কয়ার x স্কয়ার অফ থাকবে, ddx করতে হবে y1 স্কয়ার, আর দুর্ভোগের ডেরিভেটিভ হচ্ছে 0, এটাকে দুর্ভোগ হবে কি শুধু 2x হবে, এই হচ্ছে দুর্ভোগের ডেরিভেটিভ 0। আবার এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার, এখানে হবে 2y1 y2 সমান, কারণ পাওয়ারটা প্রথমে আসবে, পাওয়ার থেকে আরো এক কমে যাবে, অর্থাৎ 2y1 হবে। আবার ডেরিভেটিভ অফ y1 কি হবে 2y1 হবে y2 হবে, কি দাঁড়ালো 2x y1 স্কয়ার a স্কয়ার x স্কয়ার হবে কি 2y1 আর কত y2। তাহলে আমরা কি করব, লিখতে পারবো x y1 a স্কয়ার x স্কয়ার কত y2, অর্থাৎ 2y1 দ্বারা ভাগ করে পাইছি, একটু গুলাই লিখি, অতএব a স্কয়ার x স্কয়ার y2 x y1 সমান 0। এটাই আমাদের দেখাতে বলছেন। শিক্ষার্থীবৃন্দুরা, আমাদের পর্যায়ক্রমিক অন্তরজ নির্ণয় এটি হচ্ছে প্রথম পর্ব। আশা করি তোমরা সকলে এই গাণিতিক সমস্যাগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পাঠদান সহজ সাবলীল পরিষ্কার করার জন্য আমরা এফআই গণিত একাডেমি কাজ করতেছি। তোমাদের ভালো থাকো এই প্রত্যাশায়, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।